যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়। কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, এটাই বাস্তব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। খারাপ সময় আসা ভালো। বাস্তব জীবনের কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয় সময় দিবে। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব না। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকত, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হল নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।